আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি দর্শক সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। যদিও অসুস্থতার নিয়ামতে আল্লাহ তাআলা রাখছেন। আপনারা অনেকেই অবগত আছেন, আমার ছোটখাটো একটা খামার আছে গরুর। তো ওইটার জন্য গাছ চাষ করার জন্য এই পুকুরটা নিতে চাচ্ছিলাম। এখানে প্রায় ১.৫ কাঠার মতো জমি আছে। এই পুকুরটা ৫ বছর যাবৎ পতিত পইড়া রইছে। শুধু এইটা না, ওই পাশে আরেকটা ক্ষেত আছে, ওইটাও পতিত পইড়া রইছে প্রায় ৫-৭ বছর ধইরা। বললাম এটা নেই। তো এইটা আজ থেকে ৫-৭ বছর আগে যিনি চাষ করতো, তিনি তাদেরকে ৳৬,০০০ দিত। আমিও বললাম ৳৬,০০০ দেই। যেহেতু ৫ বছর ধরে পতিত, তারা কিচ্ছুই করতে পারে না। এখানে পতিত পইড়া রইছে। আপনার সিজনে কিছু মাছ পাওয়া যায়। মাছগুলো আপনার এই যে বাড়ি দেখতেছেন, এই বাড়ি থেকে মানুষ আরকি মাছ ধইরা খায়। আর দেখতে পাচ্ছেন পুকুরে হাঁস। এই বাড়ির কিছু আছে, আমাদের কিছু আছে। এই হাঁসগুলা ইন্দে আরকি ঘোরাফেরা করে আরকি এই জায়গাটায়। এমনে তারা ৫ বছরে কোনো রেভিনিউ পাচ্ছে না এখান থেকে। আমি চাচ্ছি তাদেরকে বছরে ৳৬,০০০ দিব, এটাতে ঘাস চাষ করব। আমার কিছু ছাগল আছে এডিরে খাওয়ানোর জন্য। গরুরে তো মোটামুটি খের খাওয়ানো যাচ্ছে। বুঝছেন? এখন এটা উনারা চাচ্ছে ৳৭,৫০০ আর না হলে পতিতই পইড়া থাকবে। মানে তাদের ভাষ্য আরকি এরকম। মানে আমি অন্য সব এলাকায় দেখছি যে কোন মানুষ কিছু করতে চাইলে, "এই যা তুই এটা চাষ কইরা খাগা।" কিচ্ছুই লাগতো না। আমি তো তাদেরকে টাকা দিতে যাচ্ছি, ন্যায্য টাকা। এনে ১.৫ কাঠা জমি আছে, ১.৫ কাঠায় আপনার ৳৬,০০০ ঠিক আছে, মানে ভাড়া। বছরে ৳৬,০০০ ১.৫ কাঠা জমি ভাড়া। ঠিক আছে, আমি সম্পূর্ণ ভাড়া দিয়ে নিতে চাচ্ছি, তাও আমাকে জমিটা দিবে না। এই হলো আমাদের এলাকার পরিস্থিতি, বুঝছেন? এরকম একটা এলাকায় বসবাস করি। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।